नहीं दो जहान में मिसाले मोहम्मद जमाले खुदाया कमाले मोहम्मद बलगल उला बि सबाई कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मरण থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাও লাগিয়ে সিরি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম। মাখজানুল উলুম হাফিজে এতিমখানা মাদ্রাসার উন্নতি কল্পে এবং সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ প্রথম রজনী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে জোরে মিলে এক জায়গায় বসে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরে নেয়ামত नेअमत ताफुज़ु कुनाद कुफ्र नेअमत अज़का फतबीरु कुनत क़ियामत गरबा गुयाम ज़िकनाब सद क़ियामत बगज़रु दीना तमाम। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দেয় লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষের দল, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। আর যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করবা, আমি আল্লাহ তাদের কাছ থেকে নিয়ামত কেড়ে নিব। এখান তো নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাবের মাধ্যমে গ্রেফতার করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে এমন একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা
তা'বুদু। এক নাম্বার, আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করবা, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবা, আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করবা। দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে সৎ আচরণ করবা। জোরে বলেন কথাকার। ভাইরা আমার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক, আপনি আমাকে একটা ওসিয়ত করেন, আপনি আমাকে একটা উপদেশ দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মুসা, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। দ্বিতীয়বার মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে আরো একটু উপদেশ দেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। তৃতীয়বার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। তৃতীয়বার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ মুসা, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসা এক নওজোয়ান সাহাবী আল্লাহর রাসূলের সামনে এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে আরো একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। তৃতীয়বার ওই সাহাবী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে আরো একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনবার মালিকের দরবারে ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। আল্লাহ রব্বুল আলামিন তিনবার পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলেন, ও মুসা, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। তিনবার একজন নওজোয়ান সাহাবী আল্লাহর রাসূলের সামনে গিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। তিনবার আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিয়া বলেন, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি, এই দুইটা ঘটনার দ্বারা বোঝা যায় আব্বা আম্মার দাম আছে না নাই? জোরে বলেন। আমি তো আপনাদের এলাকার সন্তান, আপনাদের কোলে আমি মানুষ হয়েছি, আপনারা আমাকে লালন পালন করেছেন, এই জন্য আমার ওয়াজ একটু মজা লাগতোই না, স্বাভাবিক। বাড়ির মানুষের ওয়াজ এটা স্বাভাবিক, মজা লাগে না। তাহলে এই দুইটা ঘটনার দ্বারা বোঝা যায় কি আব্বা আম্মার দাম আছে না নাই? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি, ইতিহাস প্রমাণ করে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই 6 বছর তার বয়স। হঠাৎ করে একদিন মা ডাক দিয়া বলে, ও বাইজিদ আমার, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। ইতিহাসের কিতাব প্রমাণ করে তৎকালীন সময়ে বাড়ির মধ্যে কোনো পানির ব্যবস্থা ছিল না, গ্রামের মধ্যে কোনো পানির ব্যবস্থা ছিল না, ইউনিয়ন ভিত্তিক পানির ব্যবস্থা ছিল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ছোট্ট বাইজিদ প্রচন্ড শীতের মধ্যে পানি ব্যবস্থা কইরা ঘরের মধ্যে আইসা দেখে মা আবার ঘুমাই গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ
বয়স, 6 বছর তার বয়স। এখন কি করবে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানি নিয়ে সারা রাত মায়ের সামনে দাঁড়ায় রয়েছে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। বাইজিদ আমার ডাক দিয়া বলে, আমি আমার মাকে কষ্ট দিতে পারবো না, আমি আমার মায়ের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাইতে পারবো না, আমি আমার মায়ের ঘুম ভাঙতে পারবো না। কিতাব প্রমাণ করে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সেই সন্ধ্যা রাত্র থেকে ভোর রাত্র পর্যন্ত এক গ্লাস পানি নিয়ে দাঁড়াই রয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ভোরবেলা বাইজিদের মা ঘুম থেকে উঠিয়া দেখে বাইজিদ গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। ও বাবা, তুমি কি জন্য পানি নিয়ে দাঁড়ায় রয়েছ? বলে, মা গো, সেই সন্ধ্যা রাত্রে আপনি আমাকে পানির জন্য বলেছিলেন, আমি মা পানি জোগাড় করিয়া আনতে আনতে দেখি তুমি মা ঘুমাই গেছো। আমি সন্তান হিসাবে চাই নাই তোমার আরামের ঘুমের মধ্যে আমি ব্যাঘাত ঘটাবো, তোমার আরামের ঘুমটা আমি হারাম করে দিব। ও মা, আমি তোমাকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার মালিককে খুশি করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের বেহেশত হলো মায়ের পায়ের কদমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা, আমি আমার জান্নাতটা হারাইতে চাই না, আমি তোমার ঘুম ভাঙতে চাই নাই, আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই। এই জন্যই আমি সেই সন্ধ্যা রাত্র থেকে এই পর্যন্ত মা পানি নিয়ে দাঁড়ায় রয়েছি। এবার মা সন্তানকে আর কিছু বলে না, আকাশের দিকে তাকায় আর মালিকের দরবারে দুইটা হাত তুইলা সন্তানের জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল কইরা এই সন্তানকে জগৎ বিখ্যাত ওলি বানাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লম্বা চূড়া আলোচনা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কোন সাধারণ ব্যক্তি নয়, উনি বিজ্ঞ আলেম হয়েছেন। ওলির খাতার মধ্যে ওনার নাম লিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সেমন মর্যাদা দিয়েছেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এক পর্যায়ে এমন হয়েছেন, ওনাকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ উনি যখনই দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তার দোয়া কবুল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকমেন করে নাই, মাইকে চাও না একটু বাড়া মারাই দিতে হবে ভাই। ভাইরা আবার, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এমন বড় ওলি হয়েছেন, যখন ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, আল্লাহ তাআলা সাথে সাথে বাইজিদ বুস্তামির দোয়া কবুল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ।